নমস্কার ভিউয়ার্স, আমি স্যার গৌরাঙ্গ আপনাদের কাছে নিয়ে আসছি আজকে আরেকটি নতুন ইংরেজি উচ্চারণের ক্লাস। কি করে আপনি সহজেই সঠিক ইংরেজি উচ্চারণ করতে শিখবেন এবং সঠিক উচ্চারণ করতে পারবেন, তার নাম্বার 1 ক্লাস। আজকে যে ক্লাসের সংখ্যা সেটা হচ্ছে আপনার রুল 26। তো ভিউয়ার্স দেখুন, রুল 26 কী বলছে ইংরেজি ওয়ার্ড এর প্রথমে কনসোন্যান্ট এবং তার পাশে আই বসলে। ভিউয়ার্স দেখুন, ইংরেজি ওয়ার্ডের প্রথমে কনসোন্যান্ট আমাদের জানা অবশ্যই দরকার। কনসোন্যান্ট কি আমরা জানি, কনসোন্যান্ট হচ্ছে সেই সমস্ত লেটার যারা ভাওয়ালের সাহায্যে উচ্চারিত হয়। ভাওয়াল ছাড়া যাদের উচ্চারণ করা সম্ভব নয় তাদেরই আমরা কনসোন্যান্ট বলে থাকি। তো দেখুন, প্রথমে যে সমস্ত ইংরেজি ওয়ার্ডের কনসোন্যান্ট বসবে এবং কনসোন্যান্টের পাশে কী থাকবে? আই থাকবে। আবার কনসোন্যান্ট আয়ের পাশে আবার কনসোন্যান্ট বসবে এবং সেই কনসোন্যান্টের সব শেষে ই থাকবে। তো ই যদি থাকে তবে এক্ষেত্রে আয়ের উচ্চারণ আই হবে। আয়ের উচ্চারণ কী হবে? আই হবে। ভিউয়ার্স দেখুন, প্রথমে কনসোন্যান্ট, তার পাশে আই, আবার কনসোন্যান্ট এবং শেষে ই যদি থাকে তাহলে এক্ষেত্রে আয়ের উচ্চারণ হচ্ছে কি? আই। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখুন, এম আই সি ই। ভালো লক্ষ্য করে দেখুন, এম হচ্ছে কনসোন্যান্ট, এমের পাশে আই, তার পাশে আবার কনসোন্যান্ট, শেষে ই, অর্থাৎ এর উচ্চারণ কী হচ্ছে? মাইস। মাইস মাইস মানে হচ্ছে ইঁদুর। তবে দেখুন, আর আই সি ই, রাইস উচ্চারণ। রাইস মানে হচ্ছে ভাত অথবা চাল। তারপরে দেখুন, ডব্লিউ আই এস ই। ডাব্লিউটা যদিও হচ্ছে সেমি ভাওয়েল, তো আমরা ডাব্লিউ অর্ধস্বর ভাবি, কখনো কখনো ভাওয়েল হয়, কখনো কখনো কনসোন্যান্ট উচ্চারিত হয় ডাব্লিউ। তাই ভিউয়ার্স, ওয়াইজ উচ্চারণ করলাম। ওয়াইজ মানে হচ্ছে বিজ্ঞ। ঠিক তেমনি দেখুন, এস আই জে ডি, এস কনসোন্যান্ট, আই আবার কনসোন্যান্ট, শেষে ই। উচ্চারণ করবে সাইজ, সাইজ মানে আয়তন। এরকম দেখো ভিউয়ার্স, আরও অসংখ্য ইংরেজি ওয়ার্ড রয়েছে যারা কনসোন্যান্ট দিয়ে শুরু, তারপরে আই, আবার কনসোন্যান্ট, শেষে ই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, থাম্ব প্রেস করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।